দিকে মুখ এ দূরে আছে রাম নারায়ণ রাম। আরেকবার বলে দিচ্ছি, ঠাকুর বালক ব্রহ্মচারী কোন গুরু পরম্পরার ব্যবস্থা করে যাননি, তার হয়ে কেউ দীক্ষা দেওয়ার অধিকারী নয়। যদি তিনি বলেছেন রাম নারায়ণ রামকে দীক্ষার মাথায় বেঁধে দিলাম, যারা আমাকে পেল না তাদের জন্যই নাম। তাহলে এই নামকে যে কেউ গ্রহণ করতে পারে, তার কাছে দীক্ষা নেওয়ার সমানই হবে। ইনাদের গুরু তুমি না, ঠাকুরই হলেন। হ্যাঁ, ঠাকুরই গুরু, আমাদের সকলেরই গুরু তিনি। এত লোক তো নাম কি? মৌ সিংহ সরকার। আমি যা বলছি বলবে, ওদিকে তাকিয়ে। এইটা আগে ওইখানে তার চরণে রাখুন। এইটা আমি শ্রীমতী মৌ সিংহ সরকার আজকে এই রাম নারায়ণ রাম মহানামকে দীক্ষা মন্ত্র হিসেবে গ্রহণ করলাম। তোমাকে আমার গুরু হিসাবে বরণ করলাম। তুমি কৃপা করে আমাকে তোমার শিষ্য হিসাবে গ্রহণ করো। তোমার চরণে অনন্ত কোটি প্রণাম। ফুলটা দাও, ওইটা নিয়ে নাও। কাজ আছে? ঠিক আছে, ঠিক আছে। ওর বয়স কত? এই তো সাথে পড়লো। হ্যাঁ, এসছে। হ্যাঁ, দুজনেই এসছে। মেয়ে কি করা যাবে? হ্যাঁ, সবাই পারে। তুমিও পারো এটা বাড়ি গিয়ে করতে, যা করালাম। আপনি একটু করিয়ে দেন। এত সহজে পাচ্ছ না, কল্পনা করা যাচ্ছে না। একটু নাম কি? প্রশান্ত লোধ। হে ঠাকুর, আমি শ্রী প্রশান্ত লোধ আজকে রাম নারায়ণ রাম মহানামকে আমার দীক্ষা মন্ত্র হিসাবে গ্রহণ করলাম। তোমাকে আমার গুরু রূপে বরণ করলাম। তুমি কৃপা করে আমাকে তোমার শিষ্য রূপে গ্রহণ করো। তোমার চরণে অনন্ত কোটি প্রণাম। নিত্যদা বলছি যে এই পোশাকগুলোকে একটু সরিয়ে দিচ্ছি, তাহলে ওই ইনারা যে নামটা রাখছেন রাখতে সুবিধা হবে। আচ্ছা আচ্ছা, আর যে কোনো বউকে সরিয়ে দিলে পোশাকগুলো একটু সরিয়ে দিন। এটা ধরো এইখানে, এইখানে তুই না, তুই আগে বস, এক এক করে। এইটা ঠাকুরের কাছে রাখ। এইটা ফুল না, দেখে দাও, দেখে দাও। ফুলটা না, ফুলটা হাতে রাখ। ধরো, এইটা ধরো, এইটাকে, এই কাগজটাকে ওইখানে রাখো, ফুলটা রাখবে না, কাগজটাকে এইখানে রাখো। ঠিক আছে, এইবারে
এই কাছে বলতে কি কি রুদ্রনীল সিংহ শ্রী রুদ্রনীল সিংহ আজ হতে রাম নারায়ণ রাম রাম নারায়ণ রাম এই মহানামকে আমার দীক্ষা মন্ত্র হিসেবে গ্রহণ করলাম তোমাকে আমার গুরু হিসেবে বরণ করলাম। তুমি কৃপা করে আমাকে তোমার শিষ্য হিসেবে গ্রহণ করো। তোমার চরণে অনন্ত কোটি প্রণাম। ফুলটা দিয়ে দাও ঠাকুরের পায়ে। এই কি যেখানে ওটা রেখেছো এবার ওইটা নিয়ে নাও। আশা করে বলেছিলাম তোমার নমো করে নাও। রামা ভাই এটা অনেক টাইম লাগবে, একসাথে সবাই করে করাবেন না তুমি যাও সামনে যাও। ওটা রাখো। ফুল আছে তো হাতে। শ্রুতি সিংহ আজ হতে রাম নারায়ণ রাম এই মহানামকে আমার দীক্ষা মন্ত্র হিসাবে গ্রহণ করলাম। তোমাকে আমার গুরু হিসেবে বরণ করলাম। তুমি কৃপা করে ঠাকুরের দিকে তাকাও। আমাকে তোমার শিষ্য হিসেবে গ্রহণ করো। তোমার চরণে অনন্ত কোটি প্রণাম। ফুলটা দাও, প্রণাম করো। আর এটা নিয়ে নাও, ওই কাগজটা নাও। এটা জপ করবে। রাম নাম রাম রাম মা দেখিয়ে দেবে। যাও এই নাও। ওদের মা কই? রাম নাম রাম জপ করো। দেখি একটু মুনমুন পাল। আপনি লিখছেন তো? হ্যাঁ লিখছেন। পাল। হে ঠাকুর, জোরে জোরে। আমি শ্রীমতী মুনমুন পাল আজ হতে রাম নারায়ণ রাম এই মহানামকে আমার দীক্ষা মন্ত্র হিসাবে গ্রহণ করলাম। তোমাকে আমার গুরু হিসাবে বরণ করলাম। তুমি কৃপা করে আমাকে তোমার শিষ্য হিসাবে গ্রহণ করো। তোমার চরণে অনন্ত কোটি প্রণাম। ফুলটা দিয়ে হ্যাঁ, আপনারা চলে যাবেন না, আপনারা থাকবেন। কারো কিছু প্রশ্ন থাকলে কিভাবে জব করবেন, কখন জব করবেন, কি খেতে হবে, সমস্ত কিছু আপনাদের প্রশ্নগুলো করবেন উনি বলবেন। সুমিত্রা সিংহ চৌধুরী। সুমিত্রা সিংহ চৌধুরী। হে ঠাকুর, আমি শ্রীমতী সুমিত্রা সিংহ চৌধুরী আজ হতে রাম নারায়ণ রাম এই মহানামকে আমার দীক্ষা মন্ত্র হিসাবে গ্রহণ করলাম। তোমাকে আমার গুরু হিসাবে বরণ করলাম। তুমি কৃপা করে আমাকে তোমার শিষ্য হিসাবে গ্রহণ করো। তোমার চরণে অনন্ত কোটি প্রণাম। আচ্ছা, যারা আগে দীক্ষা নিয়েছো তারা কেউ ওইখানে থাকলে মালা দিয়ে দেবো। হ্যাঁ অনেক কত করবি
নাম কি? কি নাম বলে? চৈতালি বিশ্বাস। চৈতালি বিশ্বাস। হ্যাঁ, ঠিক আছে। এসব পরিশুদ্ধ করে রেখেছি। হে ঠাকুর, আমি শ্রীমতী চৈতালি বিশ্বাস আজি হতে রামনারায়ণ রাম এই মহানামকে আমার শিক্ষামন্ত্র হিসাবে গ্রহণ করলাম। তোমাকে আমার গুরু রূপে বরণ করলাম। তুমি কৃপা করে আমাকে তোমার শিষ্য রূপে গ্রহণ করো। তোমার চরণে অনন্ত জীবনা। এই দেখুন এইভাবে রাখবেন রাম নাম নামটা। মালাও আছে মালাটা কি? হ্যাঁ, ঠাকুরের চরণে ওই নামটা তুলে নিন, দিয়ে ওইখানে মালাটা দিয়ে দিন। ঠিক আছে। হ্যাঁ, এই চৈতালি কি জানি? চৈতালি বিশ্বাস। এরপরে একজন আসুন। এইগুলো করেও আর সময় টাকা দেবে। হ্যাঁ হ্যাঁ, বাহ, সুন্দর লেগেছে, বাহ। হ্যালো, ও রেখে দিচ্ছ বা? দীপা দীপা বলো। দীপা সাহা। হে ঠাকুর, আমি কুমারী কুমারী দীপা সাহা আজ হতে রাম নারায়ণ রাম এই মহানামকে আমার দীক্ষা মন্ত্র হিসাবে গ্রহণ করলাম। তোমাকে আমার গুরু রূপে বরণ করলাম। তুমি কৃপা করে আমাকে তোমার শিষ্য রূপে গ্রহণ করো। তোমার চরণে অনন্ত কোটি প্রণাম। ফুলটা দিয়ে দাও, ওইটা দিয়ে দাও। মালা মালাটা দেবে ওই যে মালাটা দিয়ে দাও, মালাটা দিয়ে দাও। যে নমস্কার তোমায় দিয়েছি। এই রাম নারায়ণ রাম জপ করবে। আচ্ছা নাম কি? হে ঠাকুর, আমি শ্রী প্রকাশ আজ হতে রাম নারায়ণ রাম এই মহানামকে আমার দীক্ষা মন্ত্র হিসাবে গ্রহণ করলাম। তোমাকে আমার গুরু রূপে বরণ করলাম। তুমি কৃপা করে আমাকে তোমার শিষ্য রূপে গ্রহণ করো। তোমার চরণে অনন্ত কোটি প্রণাম। রাম নারায়ণ রাম। ফুলটা দিয়ে এই 152 এ ঠাকুর, আমি শ্রীমান অরূপ সাহা অরূপ সাহা। আজ হতে রাম নারায়ণ অরূপ রাম সাহা। এই মহানামকে আমার দীক্ষা মন্ত্র হিসাবে গ্রহণ করলাম। তোমাকে আমার গুরু রূপে বরণ করলাম। তুমি কৃপা করে আমাকে তোমার শিষ্য রূপে গ্রহণ করো। তোমার চরণে অনন্ত কোটি প্রণাম। রাম নারায়ণ রাম। এই না এটা না ওটা দিয়ে দাও, ওটা দিয়ে দাও। ওটা রাখো।
কি? রাখি সাহা। হে ঠাকুর, আমি শ্রীমতী রাখি সাহা আজ হতে রাম নারায়ণ রাম এই মহানামকে আমার দীক্ষা মন্ত্র হিসাবে গ্রহণ করলাম। তোমাকে আমার গুরু রূপে বরণ করলাম। তুমি কৃপা করে আমাকে তোমার শিষ্য রূপে গ্রহণ করো। তোমার চরণে অনন্ত কোটি প্রণাম। ফুলটা দিয়ে নিয়ে নাও। মালাটা দিন। হে ঠাকুর, আমি শ্রীমতী শান্তনা বিশ্বাস আজ হতে রাম নারায়ণ রাম এই মহানামকে আমার দীক্ষা মন্ত্র হিসাবে গ্রহণ করলাম। তোমাকে আমার গুরু রূপে বরণ করলাম। তুমি কৃপা করে আমাকে তোমার শিষ্য রূপে গ্রহণ করো। তোমার চরণে অনন্ত কোটি প্রণাম। ফুলটা দিয়ে নিয়ে নাও। এই কাজটা আপনার। মালাটা দিন। নাম কি? হে ঠাকুর, আমি শ্রীমতী রিম্পা মজুমদার আজ হতে রাম নারায়ণ রাম এই মহানামকে আমার দীক্ষা মন্ত্র হিসাবে গ্রহণ করলাম। তোমাকে আমার গুরু হিসাবে বরণ করলাম। তুমি কৃপা করে আমাকে তোমার শিষ্য রূপে গ্রহণ করো। তোমার চরণে অনন্ত কোটি প্রণাম। ফুল দাও। রাম নারায়ণ রাম নাও। রাম নারায়ণ রাম রাম। এটা দিন। কজন আছে? অনেক আছে। হ্যাঁ, অনেক। নাম কি? রিঙ্কি দাস। ডিঙ্কি দাস। ডিঙ্কি দাস। আচ্ছা। ডিঙ্কি দাস। হে ঠাকুর, আমি শ্রীমতী ডিঙ্কি দাস আজ হতে রাম নারায়ণ রাম এই মহানামকে আমার দীক্ষা মন্ত্র হিসাবে গ্রহণ করলাম। তোমাকে আমার গুরু রূপে বরণ করলাম। তুমি কৃপা করে আমাকে তোমার শিষ্য রূপে গ্রহণ করো। তোমার চরণে অনন্ত কোটি প্রণাম। রাম নারায়ণ। রাম নারায়ণ। বিনা ফুল নাম থাকবে না। এই যে এটা নারায়ণ রাম, রাম নারায়ণ রাম, রাম নারায়ণ রাম। ঠিক আছে। এটার নাম অপর্ণা শর্মা। শুনছেন? নিত্য দাস। অপর্ণা শর্মা। হে ঠাকুর, আমি শ্রীমতী অপর্ণা শর্মা আজ হতে রাম নারায়ণ রাম এই মহানামকে আমার দীক্ষা মন্ত্র হিসাবে গ্রহণ করলাম। তোমাকে আমার গুরু হিসাবে বরণ করলাম। তুমি কৃপা করে আমাকে তোমার শিষ্য রূপে গ্রহণ করো। তোমার চরণে অনন্ত কোটি প্রণাম। রাম নারায়ণ। নাম কি? আমাকে তো বলেছিল জনা 20, তবে কি শেষই হয় না। কোথায় 20 জন হয়ে গেল? কতজন? 14 জন তো মাত্র। তাই? হ্যাঁ।
তা কি এখন কি গাড়ি কি স্পিড বাড়াবেন নাকি? না না দেখি ওই যে এতে কুলোবে কি না হবে হবে আর ছটা না, 6টা থাক না, তার জন্য কোনো ব্যাপার নেই। আর এখানে আছে আমি কেউ কথা বলবেন না। রেখারানী সাহা আজ হতে রাম ও নারায়ণ রাম বা এই মহানামকে আমার দীক্ষা মন্ত্র হিসাবে গ্রহণ করলাম। তোমাকে আমার গুরু হিসাবে বরণ করলাম। তুমি কৃপা করে আমাকে তোমার শিষ্য রূপে গ্রহণ করো। তোমার চরণে অনন্ত কোটি প্রণাম। মলাগা রাম ও নারায়ণ রাম ও নারায়ণ রাম। পার্সোনাল প্রশ্ন করেছিলেন, আমি তার উত্তর যথাযথ উত্তর দিই। কাকাকে অনেক দিন আগে ঠাকুরের আশীর্বাদ পেলেন। এইটা। কি নাম? সুমিতা সাহা। সুমিতা সাহা। হে ঠাকুর, আমি শ্রীমতী সুমিতা সাহা আজ হতে রাম ও নারায়ণ রাম এই মহানামকে আমার দীক্ষা মন্ত্র হিসাবে গ্রহণ করলাম। তোমাকে আমার গুরু হিসাবে বরণ করলাম। তুমি কৃপা করে আমাকে তোমার শিষ্য রূপে গ্রহণ করো। তোমার চরণে অনন্ত কোটি প্রণাম। রাম ও নারায়ণ রাম। ফুলটা দিয়ে এটা দিয়ে। হয়ে যাবে। এই মালাটা দিয়ে দিই। এটা কত সুন্দর। এটা এটা আমার মেজদার। হে ঠাকুর, আমি শ্রীমতী রাখি সাহা আজ হতে রাম ও নারায়ণ রাম এই মহানামকে আমার দীক্ষা মন্ত্র হিসাবে গ্রহণ করলাম। তোমাকে আমার গুরু হিসাবে বরণ করলাম। তুমি কৃপা করে আমাকে তোমার শিষ্য রূপে গ্রহণ করো। তোমার চরণে অনন্ত কোটি প্রণাম। রাম ও নারায়ণ রাম। এই যে যেটা নিয়ে যাচ্ছ এটা দিয়ে দিই। সাবধানে রাখবে। মন্দিরে আসলে রেখে দাও। ঠাকুরের আসলে রাখবেন, ওইটাই বারবার পড়বেন, নাম বলবেন। এই যে এইখানে রাখবে, এইখানে রাখবে। নাম কি? যাও, নিয়ে যাও। সঞ্জয় শর্মা। ওদিকে এটা প্লাস্টিকের আচ্ছা, এদিকে না। কেউ নিয়েছে পরিবারের? কে? এই মাত্র নিল, হুম। এই মাত্র নিল। হে ঠাকুর, আমি শ্রী সঞ্জয় শর্মা আজ হতে রাম ও নারায়ণ রাম এই মহানামকে আমার দীক্ষা মন্ত্র হিসাবে গ্রহণ করলাম। তোমাকে আমার গুরু হিসাবে বরণ করলাম। তুমি কৃপা করে আমাকে তোমার শিষ্য রূপে গ্রহণ করো। তোমার চরণে অনন্ত কোটি প্রণাম। রাম ও নারায়ণ রাম। রাম রাম রাম। ছায়া বানিয়ে দেয়। কাকা বলো, দাদু বলো, যাই বলো, একটু লাঘব করবো। নাম কি? দেখাচ্ছি ঠাকুরের থেকে নিচ্ছি। হে ঠাকুর, আমি শ্রীমতী আদো সাহা আজ হতে রাম ও নারায়ণ রাম এই মহানামকে আমার দীক্ষা মন্ত্র হিসাবে গ্রহণ করলাম। তোমাকে আমার
গুরুরূপে বরণ করলাম। তুমি কৃপা করে আমাকে তোমার শিষ্যরূপে গ্রহণ করো। তোমার চরণে অনন্ত কোটি প্রণাম। রাম নারায়ণ চোখের দেশে যায়। ঠিক আছে, শেষ হোক। এখন শুধু বই পাইব, বই পাইব, আর কি নেই, কাগজ নেই। লকেট না পান, বিরাট বড় একটা পাবে। আর একজন আছে একজন আছে। বেঁচেছি, আর একটাই আছে। ওটা আমার ঘরে আছে অনেক। কি নাম বলতো? সন্ধ্যা দাস। এ ঠাকুর আমি শ্রীমতী কেউ আছে এর মধ্যে বাকি? সন্ধ্যা দাস ইচ্ছা আছে? আজ হতে রাম ও নারায়ণ রাম এই মহানামকে আমার দীক্ষা মন্ত্র রূপে গ্রহণ করলাম। তোমাকে আমার গুরু রূপে বরণ করলাম। তুমি কৃপা করে আমাকে তোমার শিষ্য রূপে গ্রহণ করো। কাজ করতে হবে। তোমার চরণে অনন্ত কোটি প্রণাম। রাম নারায়ণ দাদা, যাকে এখন এই যে আমার 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 মামনি এবার, এটা আরো বড়। দাদা হ্যাঁ, আমার মামনি, আচ্ছা, ওটা হাতে, ওটা হাতে। এটা সব থেকে বড়। এ ঠাকুর নাম কি? আমি শ্রীমতী ববিতা সাহা আজ হতে রাম ও নারায়ণ রাম এই মহানামকে আমার শিক্ষা মন্ত্র হিসাবে গ্রহণ করলাম। তোমাকে আমার গুরু রূপে বরণ করলাম। তুমি কৃপা করে আমাকে তোমার শিষ্য রূপে গ্রহণ করো। তোমার চরণে অনন্ত কোটি প্রণাম। রাম নারায়ণ বাহ। নাম গ্রহণ পর্বের এখানেই সমাপ্ত। আচ্ছা, এবারে উচ্চারণটা সকলকে বলে দিচ্ছি, আমার সঙ্গে সকলে বলবে। সকলে বলবেন। কয়েকবার অভ্যেস করিয়ে দিই, তাহলেই হবে। ঠিক আছে, বলেন। আপনিও বলেন। রাম নারায়ণ রাম, 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 রাম নারায়ণ রাম। বোঝা গেল? এই নামের কি শক্তি সমাজ করেই বোঝা যাবে। যদি এইভাবে করে, ঘরের যারা আছে এক ফ্যামিলির একসাথে বসে এইভাবে করে। 3 বার না, 5 মিনিট। তাছাড়া সারাদিনই দিয়ে করতে পারো। হ্যাঁ, মনে মনে সারাদিন, মনে এটা হলো মনে। বসে মনে মনে যখন তখন। কাজ করতে 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 পারবেন। কারোর কিছু জিজ্ঞাসা আছে? আর কেউ কিছু আরে জানতে রাতে চান? শোয়ার আগে নামটা করার কারণটা কি স্বপ্নে? হ্যাঁ, ঠাকুর বলছেন যে এবার মন দিয়ে শুনুন, এটা পাবেন না কোথাও। ঘুমের মধ্যে যদি কেউ একটা জপ করতে পারে, 20 লক্ষ জপের কাজ হয়ে যাবে। শুনে না একবার। আর স্বপ্নের মধ্যে কেউ যদি দেখে সে নাম করছে বা জপ করছে, 40 লক্ষ জপের কাজ হবে। ওই জন্য ঘুমানোর আগে এই জন্য ওইটা করতে করতে শুয়ে পড়বে, তাহলে ঘুমের মধ্যে ঢুকে গেলে ব্যাস কি লাভ হবে। এই নাম শিব, বিষ্ণু, কৃষ্ণ এ সবাই করেছে ভগবান হওয়ার জন্য। এ নাম আজকের নয়, এ নাম গায়ত্রী শিব বিষ্ণুকে দিয়েছিল জগদেবতার করার জন্য। আবার শিব বিষ্ণু দিয়েছিল ব্রহ্মা এই নারদকে।
জগতে গিয়ে নাম প্রচার করো। সেই নাম ঠাকুর এনে জনগণকে বিলাচ্ছে হরি লুটের মতো। সবাইকে উদ্ধার করা এই সাধনা করেও পাওয়া যায় না। কি জিনিস যে করবে সে বুঝবে। এটাকে যেন ওই অঙ্গঞ্চম মন্ত্র না মনে করে। এ পুরো জন্ম জন্মান্তরের ক্লেশ পরিষ্কার করে দেবে। এরকম করে বলতে হবে, জোরে জোরে রাম নারায়ণ